হয়েছিল, আর তার জন্য একাডেমি থেকে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল। পরশু মায়াঙ্ক শর্মা একটা প্রেস মিট ডেকেছে জুনিয়র ব্যাডমিন্টন একাডেমির জন্য। সমস্ত মিডিয়া সেখানে উপস্থিত থাকবে। হ্যাঁ, নিজের ঢাক পেটানো ছাড়া আর কি জানে ও। আমি ঠিক সময়ে দিয়াকে নিয়ে সেখানে হাজির হব। মায়াঙ্ক শর্মার মুখোশটা আমি ওখানে টেনে খুলে দেব। দিয়া, আরে স্যারকে বুঝিয়ে বলেছিস তো? কি বললেন? দেখ, কোনো উত্তর দিচ্ছিস না। রাগ করেননি তো স্যার? কি বললেনটা কি? স্যার আসেনি মা। এখানেই তো দিয়া রোজ দাঁড়িয়ে থাকে, নিশ্চয়ই এই গলিতেই বাড়ি। কিন্তু কোন দিকে, কোন বাড়িতে থাকে? লোকজনকে জিজ্ঞেস করে খুঁজে বের করতে হবে। কি লাগবে? বিস্কুট লাগবে? দাদা, এখানে দিয়া বলে একটি মেয়ে থাকে, ব্যাডমিন্টন খেলে। কোন বাড়িটা বলতে পারবে? দেখুন দাদা, এখানে তো কত লোকজনই থাকে, সবাইকে চেনা সম্ভব না, আমি বলতে পারবো না। যেমন করেই হোক দিয়াকে খুঁজে বের করতেই হবে আমায়। ওকে না হলে আমার চলবে না। আমার সঙ্গে গিয়ে ওকে দাঁড়াতে হবে মায়াঙ্কের প্রেস কনফারেন্সে। संजीव अग्रवाल, जतिन तिवारी, गुड। के बिनानी। ভাইয়া, ভাইয়া আমি তোমার কাছ থেকে একটা পারমিশন নিতে এলাম। হ্যাঁ, কিসের পারমিশন? ইনাগোরেশনের জন্য আমি কিন্তু একটা ডিজাইনার ড্রেস অর্ডার করে দিচ্ছি। ওহ শালু শালু শালু, ডু হোয়াটএভার ইউ ফিল লাইক। হ্যাঁ, আচ্ছা আমি কি কখনো তোকে কোনো ব্যাপারে বাধা দিয়েছি? তোর যেটা ইচ্ছে সেটা কর। আর শালু, আমরা এখানে একটা মিটিং করছি একটু। ওকে ভাইয়া, আমি তোমাকে ডিস্টার্ব করছি না, বাট আই এম সো এক্সাইটেড। দ্যাটস লাইক এ গুড গার্ল। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। হ্যাঁ, ওকে, টাটা টাটা টাটা, বাই। Sonali Chopra, Paritosh Basu, that guy. Dronacharya. এই নামটা কে লিখেছে? স্যার মানে কে লিখেছে? হ্যাঁ স্যার, আমরা ভাবলাম এত বড় একটা ইভেন্ট হচ্ছে তাই। এত বড় একটা ইভেন্ট হচ্ছে তো উনি এখানে এসে কি করবেন? লেকচার দেবেন? ওনার লেকচার শুনবার জন্য এখানে লোকজন আসবে? ব্যাডমিন্টনে কি, ব্যাডমিন্টনের ক্যারিয়ার কি আছে? হ্যাঁ, এখানে প্লেয়ার হতে গেলে কত স্ট্রাগল করতে হয়, এইসব ইজ দিস? না মানে স্যার, দ্রোণাচার্যজির এত নামডাক, তাছাড়া একটা সময় আপনাকে কোচ করেছেন। কোচ? মাই ফুট, মাই ফুট! আমি বিদেশি প্লেয়ারের কাছ থেকে খেলাটা শিখেছি। আমার লাইফে, আমার ক্যারিয়ারে দ্রোণাচার্যের কোনো রকম কোনো কন্ট্রিবিউশন নেই। আমার গেস্ট লিস্টে দ্রোণাচার্য কেউ থাকবে না, বুঝেছেন? হ্যাঁ স্যার, যারা আমার এগেইনস্টে কথা বলবে তাদের কোনো অস্তিত্ব আমি আমার একাডেমিতে থাকতে দেবো না। তারা এসে কি করবে? হ্যাঁ, কি করবে? জাস্ট সিন ক্রিয়েট করবে। আমি এই আর্য ব্যানার্জি, এই দ্রোণাচার্যের মতো ফালতু লোকগুলোকে আমার একাডেমির আশেপাশেও চাই না। গট ইট? ইয়েস স্যার। ইয়েস স্যার। মাইন্ড ইট। না না না, অন্যায়টা আমাদেরই। ওকে ভরসা করাটাই আমি জানতাম যে ঠিক এটাই হবে। আচ্ছা, একটা ফোনও তো করে দিতে পারতো। হ্যাঁ, বলতে তো পারতো যে আমি নার্সিং হোম থেকে বেরোচ্ছি,
বনে বাজারে ঘুরে বেড়াতে যাচ্ছি। সেটা হলে তো হয়েই যেত। রেসপন্সিবিলিটি বলে কোনো বস্তু তোর মধ্যে নেই। নিজে থেকে আগ বাড়িয়ে কি দরকার ছিল বলার? আরে বাবা, তোর মাতৃভক্তি নিয়ে আমাদের মনে তো কোনো সংশয় নেই। স্পষ্টভাবে সেটা না বোঝালে কি চলছিল না? আমাদের বললো যে রাতে মায়ের কাছে থাকবে, ঠিক আছে। বললো ডাক্তারবাবু যদি সকালবেলা এসে মায়ের ছুটি দিয়ে দেয় তাহলে মাকে নিয়ে বাড়িতে আসবে। হঠাৎ কোথাও কিচ্ছু নেই, বেপাত্তা হয়ে গেল। বাবা, আমি তোমাকে বলছি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ওকে একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো। জানো তো দাদা ভাই, আজকে নিখিলেরও কিন্তু আর্জেন্ট কাজ ছিল। বোঝো, সমস্ত আর্জেন্ট কাজকর্ম ফেলে নিখিলকে ছুটতে হলো হসপিটালে। নিশ্চয়ই কোনো কাজে গেছে আর্যদা। কাজ? তোমার আর্যদা কি কাজ করে সেটা তো আমরা সকলেই জানি। হ্যাঁ, যদি ঘুরে বেড়ানোটা কাজের মধ্যে হয় তাহলে অবশ্যই কাজে গেছে। হাসিও পায়, ও নাকি মাকে ভালো রাখবে। ঠিক আছে, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? তোমার কাজের তো কোনো ক্ষতি হয়নি। মেজদা ভাই, মেজদা ভাই, ডোন্ট ওয়ারি, তুমি দেখে নিও, মা এবার সত্যি সত্যি ভালো থাকবে। দাদা ভাই তো বিয়ে করবে বলে মাকে কথা দিয়েই দিয়েছে, আর সেজন্যই তো আমরা বিয়ের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছি। আই এম শিওর মেজদা ভাই, মা এই সমস্ত কিছু দেখে খুব তাড়াতাড়ি আনন্দেই সুস্থ হয়ে উঠবে। সুস্থ হয়ে উঠবে? নিহার, হুম বাবা বলো। এই সব কাজ কিন্তু তুমি একা একা করতে যেও না। প্রয়োজনে আর্যকে যতটা সম্ভব পারো এর মধ্যে ইনভলভ করে নিও। কারণটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। বাবা প্লিজ, তুমি কি আমাকে বোকা মনে করেছো নাকি? আমার দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি আমি রাখবো না। আমি ঠিক দাদা ভাইকে, অবশ্য ট্রিনাও এই ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবে। কমল, হ্যাঁ হ্যাঁ মা, দেখতে দেখতে তো বিয়ের দিন এগিয়ে এলো। বড় ভাই বিয়ে করবে, রাজি হয়েছে, কথাও দিয়েছে। কিন্তু ও কি জানে যে ত্রিনার সঙ্গে ওর বিয়ে হবে? ওকে জানানো হয়নি কেন? নিশ্চয়ই কাছাকাছি কোনো বাড়িতে থাকে দিয়া। কোন বাড়িতে কাউকে জিজ্ঞাসা করলে হয়তো বলে দিতে পারবে। আচ্ছা, এটি শুনবেন, এখানে দিয়া বলে কারোর বাড়ি চেনেন? দিয়া কোন বাড়ি নিয়ে বলুন তো? কি করে? ব্যাডমিন্টন খেলে। ব্যাডমিন্টন খেলে? বর্ধমান ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, মাইথন থেকে সদ্য কলকাতা এসছে। দাদা, ও বিধান দা, কি হলো? এ পাড়ায় কেউ দিয়া বলে থাকে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, মেয়েটির পুরো নামটা কি বলুন তো? দীপান্বিতা ভট্টাচার্য। ভট্টাচার্য? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি এই গলি দিয়ে যান, এই গলি দিয়ে ডান দিকে যে বাড়িটা দেখবেন, ওই বাড়িটা মনে হয় ভট্টাচার্য বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এই গলি দিয়ে। থ্যাংক ইউ। দেখো, আমরা তো কেউ আর্যকে ঠকাচ্ছি না, তাই না? আচ্ছা, কেন ঠকাবো বলো? আর্য যখন বিয়েটা করতে রাজি হয়েছে, তখন ত্রিনাকে সে অপছন্দ করবে বলে তো আমার মনে হয় না, বলো? আর তাছাড়া ত্রিনা তো পাত্রী হিসেবে যথেষ্ট ভালো। আর মাধবীও যখন ত্রিনাকে মেনেই নিয়েছে, তখন আর্য এতে আপত্তি করবে বলে তো আমি মনেই করি না, তাই না? আর আর্য নিশ্চয়ই তার মায়ের কথা ফেলবে না। নাকি? বাহ, খুব ভালো, খুব ভালো। তাহলে বড় ভাইকে জানাতে কোনো অসুবিধে নেই, তাই না? তাহলে আজই আমি বড় ভাইকে জানিয়ে দেব যে ত্রিনার সঙ্গে তার বিয়ের ব্যবস্থা তো ঠিক হয়ে গেছে।
মা 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 শোনো মা। বাবা গতকাল আমি কতগুলো বিয়ের কার্ডের স্যাম্পল নিয়ে এসেছি। নিহার বলেছিল, নাও নিহার, দেখো দেখো দেখো। বাবা তুমি প্রিলিমিনারি শর্টলিস্টটা করে দাও, তারপর আমরা সকলে মিলে বসে ফাইনাল করে নেবো। হ্যাঁ হ্যাঁ বাবা বাবা দেখো দেখো দেখো, কি সুন্দর না কার্ডগুলো। হ্যাঁ না আসলে আমি যখন তোমাকে সমস্ত দায়িত্ব দিয়েছি তখন আমি জানি যে গোটা ব্যাপারটা তুমি খুব ভালোভাবেই করবে। কিন্তু মা শোনো, একটা কথা মনে রেখো, শ্রীনার সঙ্গে আর্যর বিয়ের ব্যাপারটা কিন্তু আমরা কেউ না, মাধবী বলবে। ঠাম্মা, কি রে মেজো, কিছু বলবি? আমার বড্ড ভয় করছে ঠাম্মা। সবাই মিলে যেরকম চাপ সৃষ্টি করছে তাতে তৃণার সাথে বিয়েটা হয়তো মেনে নেবে আর্যদা, কিন্তু সে কি সুখী হতে পারবে বলো? আর্যদার জীবনটা একেবারে একেবারে শেষ হয়ে যাবে। শোন ভাই শোন, কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। আমার রাধা মাধব যার সঙ্গে বড় ভাইয়ের ভাগ্য বেঁধে দিয়েছেন, বিয়ে তার সঙ্গেই হবে। কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু চিন্তা করিসনি ভাই, বিশ্বাস রাখ, আমার রাধা মাধবের উপর বিশ্বাস রাখ। পড়ো পড়ো, এটা পড়ে দেখো। আর্য ব্যানার্জি ডোপ করেছিল। হোয়াট? ডোপ। আর তার জন্য একাডেমি থেকে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। যেভাবেই হোক স্যারের সাথে আমায় একবার দেখা করতেই হবে। দিয়া শোন মা, তোর সঙ্গে কিছু কথা ছিল। বাবা আমার হয়ে গেছে, এই যে সব জামা কাপড় আয়রন করা হয়ে গেছে। এনো বাবা, এনো ধরো, এটা পরে আজকে অফিসে যাবে। ধরো। না মা, আজকে আমি অফিস যাব না, আমার অন্য একটা কাজ আছে। তাই অন্য কাজ কি? হ্যাঁ, এসব তোমার মিথ্যে কথা। আমি জানি তুমি অফিসে গেলে আমার বিয়ের প্রসঙ্গটা আবার তোমার বস তুলবে, তাই তো? তাই তো তুমি অফিসে যাচ্ছ না? হ্যাঁ, বাবা তুমি চুপ করে আছো কেন গো? আর তুমি শুধুমাত্র কেন অফিসটা কামাই করবে? হ্যাঁ, আমি তো বিয়েতে রাজি হয়েই গেছি। আর তুমি ওনাকে গিয়ে বলে দাও না যে তুমি আমার বিয়ের সব তোড়জোড় শুরু করে দিয়েছো। আর আজ নয় তো কাল তুমি তো আমার বিয়ে দেবেই বাবা, তোমরা তো ভয় কিসের? শুনছো? ছেলের বাড়ির থেকে কি আজকেই দেখতে আসবে ওকে? না মনে, না। মেয়েটার মুখের থেকে তাকিয়ে দেখেছো? হ্যাঁ, ও ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কাঁদছে। তুই ওর উপরে একটু নজর রেখো মনি। দেখো মনি,
বাবা, আমি তো আর কসাই নই। যতদিন না মেয়েটার মন ভালো হচ্ছে আমি এসব নিয়ে ভাববো না বলে, আমি এসব নিয়ে ভাববো না। আচার খেতে যাবি? আচার? আচার আমার বাড়ির পাশে একটা ফাটাফাটি আচারের দোকান আছে, জানিস ওখানে ব্যাপক আচার করে। আমি শিওর তুই খেলে পরে তোরও দেখবি জিভ দিয়ে জল বেরোচ্ছে। আমি যদি সেখানে রোজ যাই, আমার মা কি বলে জানিস? বলে আচারের দোকানে নাকি নেশা টিসব জিনিস মিশিয়ে দেয়, তাই নাকি আমি রোজ যাই। ভাব, সত্যি মোদি বোকা মেয়ে একটা কোথাকার। তাই হয় কখনো? তবে আমার মাকে কিন্তু বলবি না। তাহলে যে বলছো তুমি যাবে দোকানে? হ্যাঁ আরে বাবা, তোর চাপ নেই কোনো, কারণ আমার বাড়িতে তো এখন মা নেই। হ্যাঁ রে দিদি, জেঠিমা তো সেই কোন সকালবেলা ওটা মন্দিরে পুজো দিতে গেছে। চল না রে দিদি, চল না। এই দেখি পাটিটা কোনা থেকে সমস্ত কিছু শুনেছে, তুই কিন্তু আমার মাকে কিছু বলবি না। না না, পাগল নাকি? এ দিদি চল না রে, আমার না খুব আচার খেতে ইচ্ছা করছে। চল না, চল না দিদি, না না না, আমার ইচ্ছে করছে না, আমার অনেক কাজ আছে। আমাকে একজনের বাড়ির ঠিকানা খুঁজে বের করতে হবে। দিয়ার বাড়ির ঠিকানাটা তো কেউ বলতে পারছে না, কিন্তু এই গলিতেই তো থাকে। আরো কয়েকটা বাড়িতে একটু খোঁজ নিয়ে দেখি। তুই তার অ্যাড্রেস করছিস, তার ফোন নাম্বার নেই? এটা ফোন করে জেনে নে না, সিম্পল। ফোন নাম্বারটাই তো জানি না আমি। তবে উনি একসময় বিখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন, নাম আর্য ব্যানার্জি। বিখ্যাত? তাহলে তো তুই আরোই চাপ নিবি না, আমি ফিরে এসে মোবাইলে নেট ঘেটে ওর অ্যাড্রেস বার করে দেবো। নে এবার চল বন্টি আমার, চল। হ্যাঁ চল না রে দিদি, চল না। ঠিক রাখ তো, চল চল না। আচ্ছা চলো। হ্যাঁ চল চল চল। কি হলো? পয়সার ব্যাগটাই তো নিয়ে বেরোতে ভুলে যাচ্ছিলাম। 2 মিনিট, আমি জাস্ট যাচ্ছে আসছে। তাড়াতাড়ি আসবে কিন্তু। ব্যাপার বলো তো? হ্যাঁ, কে তুমি? এখানে ঘুরঘুর করছো কেন? মানে আমি একজনকে খুঁজছিলাম। খুঁজছিলে? তার ঠিকানাটা জানো? ঠিকানাটা কি? ঠিকানা জানি না, একটা মেয়েকে খুঁজছি, ব্যাডমিন্টন খেলে। না না, আমাদের বাড়িতে কেউ ব্যাডমিন্টন খেলে না। আরে তুমি যাও এখান থেকে, যত সব উঠগুলো কোথা থেকে জোটে কে জানে। এই তো আমি চলে এসেছি, চল চল চল। আর দেরি করছিস, চল। আচ্ছা চলো।
কি ব্যাপার এখনো হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? যাও, খুব নির্লজ্জ লোক আছো তো তুমি, যাও। কি ব্যাপার তোরা সবাই দল মিলে কোথায় যাচ্ছিস? জেঠিমা আমরা সবাই মিলে একটু আচার কিনবো বলছি। আমরা সবাই মিলে ভোলা কাকুর দোকানে যাচ্ছি। ভোলার দোকানে কেন? ওই যে কানের দুল বললাম না কালকে আমার ইমিটেশন একটা কানের দুল খুব পছন্দ হয়েছিল, বাবা টাকা দিয়েছে ওটাই আনতে যাচ্ছে। যত সব ফালতু জিনিস কেনা। আর এই তোর বাবাটাও হয়েছে, তোর মাথাটাকে চিবোচ্ছে একদম। আর আমি টাকা চাইলেই অমনি তার নাকে কান্না শুরু হয়ে যায়। দাঁড়া বাড়ি ফিরুক দেখাচ্ছি তার। না মা প্লিজ বাবাকে কিছু বলো না, আমি অনেক কষ্ট করে ম্যানেজ করেছি। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু সাবধানে যাবি। জানিস তো পথঘাট একদম ভালো নয়, যত সব উটকো লোক ঘোরাফেরা করছে। একজন তো ভেতরেই ঢুকে এসেছিল, ওই কোন একটা মেয়েকে খুঁজছে যে ব্যাডমিন্টন খেলে। কার মনে কি আছে বাবা জানি না। কি কি বললে? কাকে খুঁজছিল?